বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমিও তো তোমারে তালাশ করছি। সুবহানাল্লাহ কোন। কারণ ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি কোনো অভিযোগ থাকবে না, বাবার প্রতি কোনো এরকম ভাবে দোষারোপ করবে না, বাবার প্রতি রাগ গুসা থাকবে না, অভিযোগ থাকবে না, কমপ্লেন থাকবে না। ওই দিনও বাবার প্রতি সদয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তরবিয়ত মেজাজ দিয়েছিলেন যেটা ওহির মেজাজ, ওহির তরবিয়ত যেটা শিথিল ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম নরম তরবিয়তের মানুষ। দুনিয়ার মধ্যে তিনি সন্তানদের সাথে বড় নরম ছিলেন, জাতির লোকদের সাথেও বড় নরম ছিলেন। তো ওই মেজাজ তার ওখানেও বিরাজ করবেন খলিলুল্লাহ। তো উনি বলবেন বাবা এতক্ষণ তুমি কোথায়, আমিও তোমারে তালাশ করছি, তুমি এতক্ষণ কোত্থেকে আসলা? তো আবার আজর কুমার বলবে বাবা আমি কোত্থেকে আসছি এটা বড় বিষয় না, তবে শোনো আমি নাকি জাহান্নাম অবধারিত, আমার জন্য আমি জাহান্নাম দেখে আসছি বাবা, আমার আর সহ্য হয় না, আমারে তুমি যদি পারো তাইলে আজকের দিনে আমার জাহান্নাম থেকে আমার রক্ষা করো। বাবা তুমি যে সিরিয়ালের মধ্যে আছো ওই সিরিয়ালের মাথায় দেখা যায় জান্নাতের মহাগেট, শাহী গেট দেখা যায়। আমারে তোমার পিছনে লইয়া নাও, আমারে তোমার লগে মিলায় নাও, আমারে তোমার লগে তোমার সিরিয়ালে ঢুকায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ওই লাইনে দাঁড়ায়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবা তো আজর, আমার বাবা দুনিয়ায় বুঝতে পারে নাই, আমার বাবা দুনিয়ায় আমারে চিনে নাই, তোমার সত্য ধর্ম চিনে নাই, দ্বীনে হানিফ চিনে নাই। আজকের দিনে আমার বাবা যেহেতু বুঝছে, আমার বাবা আমার কাছে আসছে, আল্লাহ আমার জন্য আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার শাফায়াত গ্রহণ করো, আমার দোয়া কবুল করো, আমার বাবারে দিয়া দাও। আল্লাহ তাআলা তখন স্মরণ করায় দিবেন ইব্রাহিম তোমার বাবা ছিল নমরুদের দোসর, তোমার বাবা ছিল নমরুদের লোক, তোমার বাবা দুনিয়াতে তোমার বিরুদ্ধে আচরণ করছে, আমার বিরুদ্ধে ছিল। এই ইব্রাহিম খলিল আল্লাহ দুশমনকে তুমি আজকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কোনো দোয়া করো না, কোনো লাভ হবে না। ইব্রাহিম খলিল গো আজকের দিনে দোয়া কবুল হবে না, দোয়া করে কোনো লাভ হবে না, যাও যাও তারে জাহান্নামে পাঠায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার বলবেন আল্লাহ না না তারে আপনি জান্নাত দিয়া দেন। আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনবার এই ঘোষণা করবেন ইব্রাহিম দোয়া করে কোনো লাভ হবে না, দোয়া কবুল করা হবে না, আজকের দিনে ক্ষমা পাবে না, ও তার জন্য সুপারিশ করে কোনো লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নাসুর বান্দা তারপর দোয়া করবেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি তাইলে একটা কাজ করো, আমার দিকে একটু তাকাও, আমি উপরে আছি আমার দিকে তাকাও। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন মিশকাতের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাবেন, তাকানোর পরে আল্লাহ পাক বলবেন এবার তুমি নিচের দিকে তাকাও। এই যে উপরের দিকে তাকাইলো, উপরে তাকানোর পরে আবার নিচে তাকাইলো, এর মাঝখানের সময়ে আল্লাহ পাক আজরের আকৃতি পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আজরের আকৃতি বদলায় দেওয়া হবে, আজরের আকৃতি বদলায় দিবে। কি আকৃতি দিবে? হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ পাক আজরকে ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুইসাপ বানায় দিবে। কি বানাবে? গুইসাপ। গুইসাপ বানায়, এটা আবার জেতা না, মরা 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 গুইসাপ বানায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উপর থেকে নজরটা যখন নিচে নামাবে, উপর থেকে তাকানো বন্ধ করে আবার নিচে তাকাবে, বাবার দিকে তাকাবে, তাকা দেখবে আশ্চর্য ব্যাপার, আমার বাবা আজর না এই জায়গায় ছিল, এখন আমার বাবা কই? আমার বাবা তো এখানে নেই। এই জায়গার মধ্যে দেখা যায় মরা একটা গুইসাপ, দেখা যায় মরা গুইসাপ পড়ে আছে।
আল্লাহ রসুল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ফেরেশতা দুইজন দাঁড়ায় রইছে, ওই ফেরেশতাদেরকে জিগাইব, ফেরেশতারা রে আমার বাবাই নাই জাগাইছিল, আমার বাবাই কয়। ফেরেশতারা বলবে আমরা কি জানি, আপনি দেখেন না, বাবা থাকলে তো এই জায়গায় থাকবে। ফেরেশতারা আমার বাবা তো এই জায়গায় নাই, গুইসাপ দেখা যায়, গুইসাপ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন এই ফেরেশতারা এই গুইসাপ, মরা গুইসাপটারে নিয়ে এখান থেকে দূরে নিয়ে ফালায় দিয়ে আসো, এই জায়গায় মরা গুইসাপ থাকার জায়গা না। এই সিরিয়ালটা যে পবিত্র সিরিয়াল, এই সিরিয়ালটা আম্বিয়া আলাইহিস সালামদের সিরিয়াল, এই জায়গায় মরা গুইসাপ পড়ে থাকবে এটা হবে না, আম্বিয়াদের অপমান হয়, এখান থেকে নিয়ে দূরে ফালায়া দিয়ে আসো। ওই দিন ফেরেশতারা জিগাবে আল্লাহর খলিল এটারে কই নিয়ে ফালামো, কোন জায়গায় ফালামো? ইব্রাহিম নবী নিজেই বলবে এটারে নিয়ে জাহান্নামের আগুনে নিয়ে ফালায়া দাও, কারণ তখনকার সময় ময়লার জায়গা হবে জাহান্নাম। কি হবে বলেন? জাহান্নাম হবে ময়লার জায়গা, ময়লা রাখার জায়গা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ নবী আর হাদিসে বলেন শোনো, দুনিয়ার মধ্যে যত মানুষ জাহান্নামী হবে এদেরকে ময়লা হিসাবে নিয়ে জাহান্নামে ফালায়া দেওয়া হবে। এই জন্য আল্লাহ নবী কয় গোটা দুনিয়াটা হলো ময়লা, গোটা দুনিয়াটা হলো পচা পচন জিনিস, পচা জিনিস, ময়লার ডাস্টবিন। গোটা দুনিয়ার আসবাবপত্র এগুলা ময়লা, দুনিয়ার প্রাসাদ গুলা ময়লা, দুনিয়ার টাকা পয়সা ময়লা, দুনিয়ার আওলাদ ময়লা, দুনিয়ার মাল ময়লা, দুনিয়ার সব দুনিয়া ময়লা ময়লা ময়লা। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিসে বলেন উম্মতেরা রে এই ময়লার পিছনে দৌড়ায়ও না, এই ময়লা খাওয়ার জন্য খাবলায়ও না, এই ময়লা দিকা খাবলাই তো কুকুর শিগাল, এইগুলা খাওয়ার জন্য শুকুর দৌড়ায়। দুনিয়ার বুদ্ধিমান কোনো মানুষ দুনিয়ার ময়লার পিছনে দৌড়ায় না। তাইলে দুনিয়ার যা কিছু আছে এগুলো সব পচা ডাস্টবিন, পচা ময়লা। আখিরাতে ময়লা ফালানোর জায়গা হলো জাহান্নাম। ইব্রাহিম খলিল বলবেন ফেরেশতারা এই ময়লাটারে, এই মরা গুইসাপটারে নিয়ে জাহান্নামের ডাস্টবিনে ফালায়া দিয়া আসো। ফেরেশতারা তখন বলবে ও আল্লাহর খলিল এটা না আপনার বাবা, আপনারা কিছুক্ষণ আগে তার বাবা বলছেন, এখন বলেন জাহান্নামে ফালায়া দেওয়ার জন্য। ইব্রাহিম খলিল বলবেন ফেরেশতারা আমার বাবারে আমি যতক্ষণ দেখছি ততক্ষণ বাবার জন্য মায়া মহাব্বত হইছে, এখন যখন বাবারে আর দেখি না এখন আর মায়া মহাব্বত নাই। এটা যদি এখন আমার বাবা হয় এটার জন্য আমার কোনো সহানুভূতি নাই, এটারে নিয়ে জাহান্নামে ফালায়া দিয়ে আসো। তখন ফেরেশতারা এই গুইসাপ বলবে আপনি এই জাহান্নামে এটা ফালানোর জন্য আমরা পারবো না, আপনি ফালান। হাদিস শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে নিজের হাতে ধরে গুইসাপ জাহান্নামে ফালাবে, নিজের হাতে ধরে জাহান্নামের মধ্যে ফালাবে। ফালানো কমপ্লিট হলে ইব্রাহিম নবীকে বলবে আল্লাহর খলিল গো আপনি যে আপনার বাবারে নিয়ে নিজ হাতে জাহান্নামে ফালাইছেন, আমি আমার বাবারে ফালাই নাই, আমি আমার বাবারে ফালাই নাই, আমি গুইসাপ ফালাইছি, গুইসাপ ফালাইছি। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন এবং আল্লাহ নিজেও বলেন দুনিয়ার মানুষ যারা জাহান্নামী হবে এরা সত্যিকারের মানুষ না, ওরা কেউ বানর, ওরা কেউ শিগাল, এরা কেউ হাতি, এরা কেউ এরকম ভাবে বাঘ ভাল্লুক সিংহ, অর্থাৎ ওরা চতুষ্পয় জানোয়ারের মতো। আল্লাহ পাক এদেরকে জানোয়ার বানায়া বানায়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জাহান্নামে যাবে জিন এবং ইনস, আর ইনসান এবং জিন জাহান্নামে যাবে। তবে আয়াতের শেষ অংশে আর প্রথম অংশে মিলাইলে তাফসীরকারকরা বলেন যারা জাহান্নামে যাবে ওরা মানুষ না, ওরা হাইওয়ান। উলাইকা কাল আনাম। একই আয়াত শুরুতে আল্লাহ বলছেন জিন এবং মানুষ, বেশি সংখ্যক কাফির শব্দ ব্যবহার করছেন। কাফিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ এবং জিন জাহান্নামে যাবে।
আয়াতের শেষ অংশে মুফাসসিররা বলেন আল্লাহ তারপরে বলছেন উলাইকা কাল আনআম, এই যারা জাহান্নামে যাবে ওরা মানুষ না, ওরা আনআম, মানে চতুষ্পদ জানোয়ার, হাইওয়ানেরা, হাইওয়ান, আনআম চতুষ্পদ জানোয়ারেরা, এই জানোয়ারগুলারে জাহান্নামে দিবে। বলে এরা জাহান্নামে যাবে, এই জানোয়ার তো শুধু না, জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট, বালহুম আদল, এর চাইতে আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জানোয়ারেরও একটা ব্যক্তিত্ব আছে, আরে জানোয়ারেরও একটা অবস্থান আছে, জানোয়ারেরও একটা সম্মান আছে। বলে হুজুর কি সম্মান? বলে হ্যাঁ আছে, দুনিয়া তো সম্মান আছে, মরার পরও সম্মান একটা আছে। কি সম্মান? আল্লাহ নবী হাদিসে পাকে বলেন এই জানোয়ারদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার সময়ে আল্লাহ পাক সম্মানের সাথে এদের কুরবানি করবেন। সুবহানাল্লাহ, আর আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানির সময় গরু কুরবানি করি না, আরে বলেন না, গরু, মহিষ, খাসি, উট, বকরি, দুম্বা এগুলা কুরবানি করি না? এগুলারে কুরবানি করি অপমান কইরা না সম্মানের সাথে? আরে বলেন না, অপমান না সম্মানের সাথে? সম্মানের সাথে। কারণ দেখবেন যখন পা বাঁধি তখনও কিন্তু দু একজন মুরব্বী থাকলে বলে দেখো আস্তে আস্তে করো, ধাক্কা মেরে জোরে ফেলেও না যাতে ব্যথা না পায়, এমনটা আমরা খেয়াল করি না? বেকায়দায় পড়লে কারির তো তাড়াতাড়ি টান দিয়ে সোজা কর, তো ব্যথা পাইতেছে। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেন কুরবানির পশুকে যখন কুরবানি করবে সম্মানের সাথে করো, আসানের সাথে করো। হুকুম কুরবানি করা তাই তো জবাই করি, নতবা তাকে জবাইও করার দরকার না। কুরবানি করা হুকুম আল্লাহর, এই জন্য কুরবানি করি। কিন্তু নবী বলেন আল্লাহ হুকুম মানি তাই কুরবানি করি, কিন্তু তাই বলে অপমান করা যাবে না, সম্মানের সাথে কুরবানি করো। এই জন্য রাসূল বলেন দাঁড়ানো ছড়ি দিয়া জবাই করো, কারণ সম্মান। দাঁড়ানো ছড়ি দিয়া করলে অপমান কম করা হবে। তাই খাইতা এখন তুমি আসছো তোমার নরমালি দে, আর আমার বান্দা ইব্রাহিম ইবনে আদম সব সময় শাহী খানা খাইতো। বুঝেন নাই? যার মেহনত যেমন তেমনই ফল। আরে কোটিপতি যদি ঠিক মতো নামাজ পড়ে এর যে প্রতিদান, রাস্তার রিক্সাওয়ালার একই প্রতিদান না? বেশ কম আছে, কিছু বেশ কম থাকবেই তো। কারণ সে আরামের বিছনা ইসি রুমের থেকে বাড়ি আয়া তারপরে আপনার কি কয় ফজরের নামাজে আইছে, আর আপনার তো কারেন্টই আসিল না, ফ্যানও ঘুরছে না, গরমে গাইমা সেতে ঠেলায় বসে। একটা বেশ কম আছে? আল্লাহ কয় বেশ কম আছে, কারণ সে বাদশাহীরা দিবেইরা এই জঙ্গলে আইছে, আর তুমি তো গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠতে আইছো জঙ্গল, তোমারটা স্বাভাবিক হইলে অসুবিধা নাই। আমার বান্দা ইব্রাহিম আদম একটা অস্বাভাবিক, ওইটা অন্যরকম। আহারে কথা অনেক 12 বছর পরে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি 12 বছর হয়ে গেছে গা। ওই তার মন্ত্রী প্রধান যে ছিল সে 12 বছর পরে এই বাদশার খবর নেওয়ার লেগে আসছে তো জঙ্গলে, আইসা বিশ্রাইতে ওই আবেদরে হয়েছে জিগায় আমার বাদশা কই, ইব্রাহিম ইবনে আদম কই, এও তো আসছে এখানে কই? ও তার বিচারও কহ ওই নদীর পাড়ে গিয়ে দহ বইয়া কম্বল ছিলায়, এক কম্বল কই বছর যায়, এক কম্বল নিয়ে তো ভাবিছে 12 বছর কিনতে সিরা গেছে গা, না তো সিরা গেছে গা, সুই দিয়া কম্বল সেলাই করতেছে ওই নদীর পাড়ে। এবারে উজির গিয়া কয় বাদশাহ আর কষ্ট করার দরকার নাই, 12 বছর হয়েছে আপনার বাদশাহী এখনো কেউ নেয় নাই, আমরাই চালাইতেছি, আপনার সিংহাসনের মধ্যে আমরা বসি নাই, সিংহাসন আপনার জন্য এখনো কত রয়েছে, চলেন আর কষ্ট করার দরকার নাই, অনেক সাধনা করছেন, এবার চলেন, আবার বলকে চলেন আপনি গিয়ে আপনার সিংহাসনে বসবেন। তো ইব্রাহিম ইবনে আদম হাসি দিয়া কয় তুমি জানো না ওই বাদশাহী আমার দরকার নাই, আমি এখানে এসে যে বাদশাহী পাইছি ওই বাদশাহী থেকে এই বাদশাহী আমার কাছে অনেক বড়, এটা আমার বাদশাহী। এইবার আগে কয় দেখছি তো কি বাদশাহী পাইছেন, কোথায় কি কয় সুই সুতা দিয়া কম্বল সিলাইতেছেন। আরে আপনি তো মিনিটে কম্বল পাল্টানোর ক্ষমতা আপনার ছিল, আর 12 বছর আগের পুরান কম্বল যেটা মধ্যে গন্ধ করে এটা এখন সিলাইতেছেন। ইব্রাহিম ইবনে আদম কয় বাদশাহী এটাই না, মানে বাদশাহী আরো অনেক গোপন রাজ, গোপন তত্ত্ব আছে। কি গোপন আছে আপনার বাদশাহী, কি ক্ষমতা আছে?
ইব্রাহিম ইবনে আদহাম নিজের হাতের সুইটা আমার বেয়ারা এরকম ইটা ময়দা পানি ফেলাই দিছে, সুবহানাল্লাহ কোন। পানির মধ্যে নদীর মধ্যে ফালাইয়া দিয়ে কয়, এই উজির শোনো, তুমি আমার আনুগত্য করেছো 12 বছর আগে, এখন কি করনি? তো কি কর, আপনার জন্য আমার গর্দান হাজির। আপনি যদি বলেন আমার গর্দান দিয়া দিব, এখন আমি প্রস্তুত আছি, গর্দান দেওয়া লাগবে না, একটা কাম করো, আমার হাতে যে সুইটা নদীতে ফালাইছি বিছরাই না দাও, সুবহানাল্লাহ, সুইটা নিয়ে পানিতে বিছরাই না দাও। উজির কয়, হুজুর আপনি যাহাপন, আপনি যেহেতু আদেশ করছেন, আপনার আদেশ আমার জান শেষ হইল তো করুন লাগবে। বেটা পানির নামছে, নাইমা কতক্ষণ আতাইলো ডুবাইলো, সুই পাইব করতে, সুই পাওয়া জানি পানির ভিতরে পাইছে, সুই পায় না। সাবান আড়ালেই পাইতাম না ছোটবেলা, সাবান আড়াই যেত গা, মরাইতে সিগাঙ্গে গেছে গা, বুড়াইয়া সকলাম, কিন্তু সাবান পাওয়া গেছে না। বেটা সুই পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা অনেক চেষ্টা করলো, সুই বিষয়া পায় না। ইব্রাহিম ইবনে আদম মুস্কি মুস্কি হাসে। এবার উজির বুড়াইয়া কাইল হইয়া চায়া কয়, আপনি হাসতেছেন, আমার তো জান শেষ হয়ে যেতেছে গা। কার জান শেষ করার দরকার নাই, আয় টানে আসছে। এবার কয়, শোন, তুই আমার উজির হইয়া, আমার পুরানো বাদশাহীর, আমার অধীনস্থ হইয়া সুইটা বিছরা বার করতে পারলি না, দেখ আমি সুই বিছরা বার করি। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, এ নদীর মাছেরা কে আসরে, আমি ইব্রাহিম ইবনে আদম সুই ফালাইছি, আমার সুইটা আমার বিছরাই না দাও। বলতে দেরি, মা সুই নিয়ে হাজির। তো দেখ, তুই সুই বিছরা পাস না, মাছ আমার সুই বিছরা পায়। এতদিন আমি ছিলাম ইরাকের বলক নগরীর বাদশাহ, এখন আমি ইরাকের বলক নগরীর বাদশাহ না, আমি গোটা দুনিয়ার সব মাখলুকের বাদশাহ আমারে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ আমারে সব মাখলুকের বাদশাহ বানাই দিয়েছে। তুই বল, ওই বাদশাহী বড় না এটা বড়? হুজুর বুঝছি এটাই বড়। তুই যাইয়া আর বলবাসীকে বলে দিস, আমি ইব্রাহিম ইবনে আদহাম জীবন থাকতে আর বলকে ফিরা যাব না, মরে গেলে সুযোগ পাইলে আমার দাফন করিস। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া ত্যাগ করে আখিরাতের জন্য চিন্তা করা, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো,